নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো ঢ্যাঁড়স আলু দিয়ে ডিমের বড়ার তরকারি। তাই ঢ্যাঁড়স নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ একটু কুচিয়ে, আর একটু ডিম ভাজার জন্য আলু, একটা হাঁসের ডিম আর একটা ছোট টমেটো। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হতে দেবো। এদিকে বাটিতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মেখে হাঁসের ডিমটা ভেঙে একটা বড়া করে নেব। ডিমটা ভালো করে বড়া করে নেওয়ার পর ডিমটা যখন মোটামুটি দু পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে, এখানে কড়াইয়ে ছোট ছোট টুকরো করে বড়াগুলো পিস পিস করে নেব। পিস করে করে বড়ার তরকারি করলে বেশ খেতে ভালো লাগে। তাই এটা পটল দিয়েও করা যায়, এরকম ঢ্যাঁড়স দিয়েও করা যায়। আমি আজকে ঢ্যাঁড়স দিয়ে তরকারিটা দেখাচ্ছি। এরপর এটা তুলে নিয়ে কড়াইয়ে আবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো আগে খুব ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো যতক্ষণ না গাগুলো একটু লালচে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আমি এই ভাজার সময় কিন্তু কোনো নুন দেব না, তাহলে অনেক সময় কী হয়, ঢ্যাঁড়সগুলো খুব নরম হয়ে জল ছেড়ে যায় এবং ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গাগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সটা তুলে নেব। তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো তেল। দিয়ে প্রথমে একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা। ফোড়ন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা ছোট পেঁয়াজ। মশলা খুব বেশি দেব না, যেহেতু একটু এই হালকা পাতলা তরকারিগুলো মাঝে মাঝে খেতে ভালো লাগে, তাই আমি বেশি রিচ করব না তরকারিটা, তাই অল্প করেই মশলা দিচ্ছি। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এখানে আমি ঢ্যাঁড়সের তরকারিতে রসুনটা ব্যবহার করছি। আমার ছোটো মামিও এরকম রসুন দিয়ে ঢ্যাঁড়সের তরকারি করে, খেতে খুব ভালো লাগে, তাই আজকে ভাবলাম এইভাবে একবার দেখাই। আপনারাও করে এইভাবে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে। এরপরে রেগুলার কিছু মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর মশলাটা একটু জল দিয়ে আমি ভালো করে ভেজে নিতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা বেশ ভালো করে তেল ছেড়ে আসে। মশলার পরিমাণগুলো কিন্তু খুবই কম কম দেবেন, যাতে করে একটু হালকা পাতলা হয়। এই তরকারিটা একটু হালকা পাতলা হলে খেতে ভালো লাগে, খুব বেশি রিচ ভালো লাগবে না। রিচ করতেই পারেন, কিন্তু এই তরকারি একটু হালকা হলেই ভালো লাগে খেতে। অতিরিক্ত রসুনের গন্ধটা ভালো লাগবে না। এরপর আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে ভেজে নিতে থাকবো। একটু নুন দিয়ে দিলাম। আলুটা যতক্ষণ পর্যন্ত না দেখবেন একটু নরম হয়েছে ভাজতে ভাজতে, ততক্ষণ পর্যন্ত ভাজবেন। ভেজে পরিমাণ মতো যতটা ঝোল করতে চান, মানে এটা একটু তরকারি গা মাখা, খুব বেশি ঝোলও হবে না আবার খুব বেশি গা মাখাও হবে না, সেই রকম মোটামুটি জল দিয়ে দেবেন। জলটা ফুটে উঠলে ঝোলটা যখন দেখবেন মোটামুটি বেশ ভালো ফুটে উঠেছে, আলুটাও একটু সেদ্ধ হয়ে গেছে, তখন ঢ্যাঁড়সটা দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে এটা ফুটতে দিতে হবে। আমি ডিমটা এখনই দিলাম না, ওটাও ভাজা আছে, কিন্তু ঢ্যাঁড়স আর আলুটা আগে ভালো করে সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ হয়ে গেলে তারপরে নামাবার আগে ডিমটা দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু টমেটোটা যেটা নিয়েছিলাম, প্রথম দিকে দিইনি টমেটোটা, তার কারণ অনেক সময় আলুটা দরকচা হয়ে যায়, ফলে সেদ্ধ হতে চায় না, তাই টমেটোটা আমি এখানে শেষের দিকে দিলাম। এটাও ফুটতে ফুটতে নরম হয়ে যাবে। ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে তরকারিটা যতক্ষণ পর্যন্ত না সব ঠিকঠাক সুসেদ্ধ হচ্ছে ফোটাতে হবে। এরপর ভালো করে মোটামুটি যখন ফুটে এটা হয়ে আসবে, নামাবার আগে অল্প একটু সামান্য মিষ্টি দিয়ে নুন মিষ্টি টেস্ট ব্যালেন্স করে দেখে নেবেন ঠিক আছে কি না। তারপরে এটা ফোটাতে থাকবেন। জল যদি মনে হয় একটু কমে আসছে, ঠিক এই রকমই ঝোলটা রাখতে হবে। ঢ্যাঁড়স আমার সেদ্ধ হয়ে গেছে ভালো, আর আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এবার দেখে নেবেন, যদি মনে হয় জলটা কম লাগছে, একটু সামান্য এই সময় জল দিয়ে বা গরম করে নিয়ে জলটাকে একটু দিয়ে আর একটু ফুটিয়ে নিতে পারেন। আমার তরকারি একদম তৈরি, ঢ্যাঁড়স আলু দিয়ে ডিমের বড়ার তরকারি। অবশ্যই এইভাবে একবার করে দেখবেন,
খুব সুন্দর খেতে হয় তরকারিটা। আর আমরা তো নিরামিষ ঢ্যাঁড়স আলু তরকারি খাই, ডিম বড়া দিয়ে এইভাবে আদা রসুন দিয়ে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।